সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটা ক্যান্ডি রেসিপি। এই ক্যান্ডিটা খেতে কিন্তু অনেক মজা, তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আপনারা যদি মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি কিন্তু এখনও চুলাটা অন করি নাই, আমি আগে সবগুলো মিক্স করে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। দেখেন আমি এখন অনবরত নেড়েচেড়ে এই মিল্কের জাল করে নিচ্ছি, কারণ দাঁড়িয়ে থেকে অনবরত নেড়েচেড়ে নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে, তখন খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই মিশ্রণটাকে আমি 2 থেকে 3 মিনিট কুক করে নিয়েছি। দেখেন এটা ঘনত্ব হয়ে গেছে। আমি এখন নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখেন আমি এরকম একটা পাত্র নিয়েছি, সেখানে আমি সেট করে নিয়েছি। দেখেন এটা আমি এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। দেখেন 1 ঘন্টা পরে ফিরে আসছি, আমার এটা হয়ে গেছে। দেখেন এটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আমি একটু এটাকে স্ল্যাশ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি এটা স্লাইস করে নিয়েছি। দেখেন এটা একদম ক্যান্ডির মতো হয়েছে। এখন আমি এখানে 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার মধ্যে আমি এটাকে কুট করে নিয়েছি। দেখেন আমি এইভাবে সবগুলা কর্নফ্লাওয়ার মধ্যে কুট করে নিচ্ছি। আমি কিন্তু এইভাবে সবগুলাকে কুট করে নিয়েছি। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি আগে থেকে 2টা ডিমকে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। দেখেন আমি এখন ডিমের মধ্যে কুট করে নিচ্ছি, আবার আমি ব্রেড গামের মধ্যেও কুট করে নিচ্ছি। দেখেন আমি এইভাবে সবগুলা কিন্তু কুট করে নিয়েছি। এই ক্যান্ডিটা বাচ্চারা কিন্তু অনেক লাইক করে, এটা খেতে কিন্তু অনেক টেস্টি। একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। দেখেন আমি ভাজার জন্য অয়েলটা আগে থেকে লো মিডিয়ামে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা দিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজার সময় চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে ভাজতে হবে। দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু এগুলো সব রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই ক্যান্ডিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই অল্প খরচে, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখেন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সফট, নরম, তুলতুলে, এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।